আমি হজ করেছি ৫ বার। মসজিদে যেয়ে নামাজ পড়ি। নামাজ পড়তে, পড়তে কপালে দাগ ফেলাইছি। সবাই আমাকে সম্মানিত ব্যক্তি বলে। কিন্তু ওইদিকে যে আমি মিথ্যেবাদীর খনি। আমি কি করি? আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু সামান্য একটু হক ঠকাবো, শরিক ঠকাবো। এতে আর বেশি কি সমস্যা? হক ঠকানো, শরিক ঠকানো এগুলো কি ইসলামের কোনো নিয়মের ভিতর পড়ে নাই? কিছু মানুষের হিসাবের খাতা দিন দিন এত ভারী হচ্ছে, সময় যখন ঘুরে যাবে নাম ধরে ধরে হালখাতা দেওয়া হবে, হিসাবগুলো সুন্দর করে বুঝে নিয়ে হবে। রূপে রূপান্তর, সময় কিন্তু জাদুকার। আজকে সময় তোমার, কালকে হতেও পারে আমার। রেডি ঠাইকো প্রিয়, সময় ঘুরতে টাইম লাগবে না। আপনাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি, যদি জীবনে কোনোদিন কারোর উপকার করতে মনে চায় যে আজকে আমি মানুষ হিসাবে মানুষের উপকার করব, তাহলে বিশ্বাস করেন আপনি কত বড় সাইজের বাঁশ খাইতে পারবেন, মানে আপনার কত বড় সাইজের বাঁশ গ্রহণ করার ক্ষমতা আছে সেইটা হিসাব করে উপকার করেন। মনে করেন যদি আপনি ছোট সাইজের বাঁশ মানে গ্রহণ করতে পারেন তাহলে উপকারটা ছোট করেন। আর যদি মনে করেন না আমার বড় সাইজের বাঁশ গ্রহণ করার ক্ষমতা আছে তাহলে আপনি বড় সাইজের উপকার করেন। ঠিক আছে? সবশেষ একটা কথা কি জানেন? সৃষ্টিকর্তা বলতে একজন আছে। তার মানে মানুষের চোখেও ২ রকম হইলেও তার চোখে সবাই সমান। কারণ সব বান্দারেই তিনি সৃষ্টি করেছে। কে মা, কে সন্তান, কে বাপ, কে ভাই, তার কাছে কিন্তু সব বান্দাই সমান। হিসাব যখন তিনিই করবেন তখন তার হিসাবেও কিন্তু সবাই সমান অপরাধী এবং তিনি ন্যায়ের পক্ষেই থাকবে, সত্যের পক্ষে থাকবে। সত্য এমন একটা বীজ জানেন, সেটারে মাটি চাপা দিলেও নতুন করে জন্মায়। ধ্বংসস্তূপ থেকে আবার নতুন সূর্যের উদয় হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আখিমনি আজকে অনেক কথা বলে ফেললাম। আমরা অনেক কথা অনেক সময় বলতে চাই না, তারপরেও আমাদের বলতে হয়। আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে। মানুষ যত ঠকে, যত ঠেকে, তত শেখে। মনে করেন আপনি সমস্যার সাগরে ডুবে চলে যাচ্ছেন। কি ভাবছেন আপনি বাঁচতে পারবেন না, উঠতে পারবেন না? বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার উপর। হয় আপনাকে সাঁতার শিখাবে, নয় আপনাকে টেনে তুলবে। হ্যাঁ, এটাই জীবন। জীবনে উত্থান-পতন থাকবে। আর মানুষের জীবনে যদি ভালো খারাপ মানে কে বন্ধু, কে শত্রু, এইটা যদি মানে খারাপ সময় না আসে, মানে খারাপ পরিস্থিতি না আসে, তাহলে তো আপনি বুঝতে পারবেন না। বন্ধুরূপী যে শত্রুগুলো আপনার আষ্টে-পাষ্টে সবসময় মুখোশ করে ঘুরে বেড়াবে, এদের চেনার জন্য হইলেও মাঝে মাঝে মানুষের ভিতরে পরিবর্তন আসা দরকার। মানুষের মধ্যে সমস্যা আসা দরকার। তাহলে আশেপাশে যে আপনার বন্ধু আছে নাকি শত্রু আছে আপনি খুব সহজেই সেটা বুঝতে পারবেন। বাস্তব জীবনে মানুষ সবথেকে মানে বাস্তব জীবনে সফল হতে গেলে আপনার কি করতে হবে জানেন? মানুষ চেনার ক্ষমতা রাখতে হবে। আপনি যত তাড়াতাড়ি মানুষ চেনার ক্ষমতা রাখতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি ব্যক্তি এবং সমাজ বলেন সবখানে সফলতা অর্জন করতে পারবেন। স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারণ না। সুযোগ পেলে সবাই সবাইকে ঠকানোর ধান্দা করে। আমাদের সমাজে সবথেকে বাজে এবং টপ লেভেলের একটা মিথ্যা কথা কি জানেন? আমি আমার প্রত্যেকটা সন্তানকে সমান চোখে দেখি এবং সমান ভালোবাসি। আবার হিসাবের বেলায় দেখা যায় উল্টো। এক কিছু ধুরন্ধর বাপ-মার কমন ডায়লগ আছে বুঝছেন? মনে করেন ছেলেদের ভিতর যে ছেলেটা কষ্ট করে প্রতিষ্ঠিত হইছে নিজের কষ্টে, নিজের ক্ষমতায় কিংবা নিজের পরিশ্রমে, সেই ছেলেটাকে সবসময় ঠকানোর জন্য তারা প্রস্তুত থাকে। এইটাই তাদের নিয়ম।